কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী আপিল বিভাগেও ফেরত পাননি প্রার্থিতা। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। এদিকে কুমিল্লা ১০ আসনের আব্দুল গফুর ভূঁইয়াও ফেরত পাননি প্রার্থিতা। ফলে এ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বাধা নেই মোবাশ্বের আলম ভূঁইয়ার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষে চূড়ান্ত রায় পেলেন কুমিল্লা ৪ ও ১০ আসনের বিএনপি মনোনীত হেভিওয়েট ৩ প্রার্থী। আপিল বিভাগের রায়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ হলেও ভাগ্য খোলেনি মঞ্জুরুল আহসান মুন্সী ও আব্দুল গফুর ভূঁইয়ার। ফলে নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ প্রার্থিতা ফিরে পেতে করা ২ প্রার্থীর লিপ্ট আপিল খারিজ করে দেন। জনাব মঞ্জুরুল আহসান মুন্সীর ৩টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঋণের ব্যাপার ছিল। প্রিমিয়ার ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় তার কাছে পাওনা ছিল ৯৪ কোটি টাকার বেশি, আইডিএলসিতে তার পাওনা ছিল ৩৬ কোটি টাকার বেশি, এবং আপনারা শুনে অবাক হবেন প্রাইম ফাইন্যান্সের কাছে তার পাওনা ছিল ৫,৭১,৭১,০০০ টাকা, সেটাও তিনি পরিশোধ করেন। আদালতের এ রায় ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের জন্য একটি বার্তা বলে মন্তব্য করেন কুমিল্লা ৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। দেশের টাকা মেরে দিয়ে যারা জনগণের সেবা করতে আসে শুধুমাত্র নির্বাচনের সিজনে, তাদের কাছে আজকে একটি স্পষ্ট বার্তা গিয়েছে যে জনগণ, বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। তবে মঞ্জুরুল আহসান মুন্সী ও আব্দুল গফুর ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করলেও মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থী হতে বাধা নেই বলে রায় দেন আপিল বিভাগ। কুমিল্লা ১০ আসন থেকে ধানের শীষ মার্কায় লড়বেন তিনি। মোবাশ্বের আলম ভূঁইয়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেও নির্বাচনের ফলাফল টিকবে কিনা তা নির্ভর করবে আপিল বিভাগের রায়ের উপর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।